الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আল্লাহ বলেন ও গোলাম যিনি মওত সৃষ্টি করলেন যিনি হায়াত সৃষ্টি করলেন কেন জাননি লিয়াবলুয়াকুম যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করেন আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে উত্তম তোমাদের মধ্যে কাজের মাধ্যমে কে উত্তম তোমাদের মধ্যে কার আমল সুন্দর তোমাদের মধ্যে কার ঈমান সুন্দর তোমাদের মধ্যে কার আখলাক সুন্দর আল্লাহ তাআলা সম্পদ দেখেন না আল্লাহ তাআলা চেহারা দেখেন না আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ঈমান দেখবেন বান্দার আমল দেখেন বান্দার ভালো কর্ম দেখেন বান্দার আখলাক দেখেন বান্দার কলবি হালত দেখেন বিশ্ব পয়গম্বর বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক চেহারা দেখেন না আল্লাহ তোমাদের ধন সম্পদ দেখেন না আল্লাহ দেখেন তোমাদের অন্তর আল্লাহ দেখেন তোমাদের আমলের অবস্থা মুসলমান ভাইরা আমার এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইলেন আল্লাহ রাব্বুল আলামিন এই যে সৃষ্টির একটা উদ্দেশ্য আছে মাকসাদ আছে আল্লাহ কেন সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ বলেন তোমরা কি ধারণা করছো আমি আল্লাহ তোমাদেরকে অনার্থক সৃষ্টি করছি আমি আল্লাহ এমনি এমনি সৃষ্টি করছি ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ বলেন ও গোলাম তোমরা কি আমার কাছে ফিরে আসবে না আল্লাহ বলেন ওই দিনটাকে ভয় করো যেই দিন তোমরা আমার কাছে ফিরে আসবে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ আল্লাহ বলেন ওই দিনকে ভয় করো যেই দিন তোমরা তোমাদের রবের কাছে ফিরে আসবে যেদিন আমরা আল্লাহর কাছে ফিরে যাব ওই দিনটাকে আল্লাহ ভয় করতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা আল্লাহ বলেন আমি আল্লাহ আসমান এবং জমিন এবং আসমান জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ কোনো কিছুই অনার্থক সৃষ্টি করি নাই আল্লাহ রাব্বুল আলামিন আসমান আমার জন্য আপনার জন্য সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র সূর্য আপনার জন্য আমার জন্য সৃষ্টি করলেন আল্লাহ তাআলা পাহাড় পর্বত আপনার জন্য আমার জন্য সৃষ্টি করলেন বৃক্ষরাজি আপনার জন্য আমার জন্য সৃষ্টি করলেন কুল কায়নাত আপনার জন্য আমার জন্য সৃষ্টি করলেন আর আমাকে আপনাকে আল্লাহ বানাইলেন শুধুমাত্র তার ইবাদতের জন্য আদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া খুলিকতুম লিল আখিরা ও গোলাম দুনিয়াতে যা কিছু দেখো না ও গোলাম এই সমস্ত মাখলুক তোমাদের খেদমতের জন্য আল্লাহ সৃষ্টি করলেন আল্লাহ বলেন আর আমি আল্লাহ তোমাদেরকে আমার গোলামির জন্য সৃষ্টি করলাম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন
শুধুমাত্র আমি আল্লাহ আমার গোলামির জন্য বানাইলাম, আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইলাম, আমি আল্লাহর দাসত্বের জন্য বানাইলাম। সমস্ত মাখলুক আপনার জন্য আমার জন্য খেদমত করবে, আর আমি আপনি আল্লাহর গোলামি করব, আল্লাহর দাসত্ব করব। আল্লাহর কাছে আমাদের জিজ্ঞাসা হইল, আল্লাহ আপনি আমাদেরকে আপনার গোলামির জন্য বানাইলেন, আপনার ইবাদতের জন্য বানাইলেন। ও আল্লাহ, আমরা কতদিন পর্যন্ত আপনার গোলামি করব? আল্লাহ তাআলা সূরা হিজরের 99 নম্বর আয়াতে কারিমায় বলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা, তুমি তোমার রবের ইবাদত করো ইয়াকিন আসা পর্যন্ত। ইয়াকিন দ্বারা আল্লাহ তাআলা কি বুঝাইলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, ইয়াকিন দ্বারা আল্লাহ তাআলা মৃত্যুকে বুঝাইলেন, যে ইয়াকিন মৃত্যু একটা নিশ্চিত বিষয়। নাস্তিক আল্লাহকে মানে না, জান্নাত মানে না, জাহান্নাম মানে না, কবরের আযাব বিশ্বাস করে না, কিন্তু নাস্তিকেও বিশ্বাস করে মৃত্যু হবে। মৃত্যু একটা ইয়াকিনি বিষয়, মৃত্যু একটা নিশ্চিত বিষয়। এখানে আল্লাহ তাআলা ইয়াকিন শব্দ দ্বারা মৃত্যুকে বুঝাইলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জিজ্ঞাসা হইল, আল্লাহ আমাদের জিন্দেগিতে অনেক গুনাহ আছে, অনেক অন্যায় আছে, অনেক অপরাধ আছে। আল্লাহ গো, আমাদেরকে কি একটু সময় দেওয়া হবে? মৃত্যুর সময় যখন এসে যাবে তখন কি একটু তওবার সময় দেওয়া হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। আল্লাহ বলেন, যখন কারো মৃত্যুর ঘণ্টি বেজে যাবে তখন তাকে এক মুহূর্তের জন্য সময় দেওয়া হবে না, এক সেকেন্ডও কারো জন্য এদিক সেদিক করা হবে না। আল্লাহর কাছে আমাদের জিজ্ঞাসা হইল, আল্লাহ কারো যখন মৃত্যুর ঘণ্টি বেজে যাবে গো আল্লাহ, এই মরণ থেকে পালানোর কোনো ব্যবস্থা আসেনি? ও আল্লাহ, আমি যদি মৃত্যুর ভয়ে যদি পলায়ন করে যদি আমি সৌদি আরব চলে যাই, আমি যদি আফগানিস্তান চলে যাই, আমি যদি সিরিয়ায় চলে যাই, ওগো আল্লাহ আমি এই মৃত্যুর থেকে রক্ষা পাবো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত। সূরা আহজাবের 16 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দিন, যেই মৃত্যুর থেকে তোমরা পলায়ন করো, যেই মৃত্যুর থেকে তোমরা বাঁচতে চাও, সেই মৃত্যুর থেকে পলায়ন করে তোমরা রক্ষা পাবে না। আল্লাহর কাছে আমাদের জিজ্ঞাসা হইল, আল্লাহ আমরা যদি এই মৃত্যুর থেকে রক্ষা পাওয়ার জন্য যদি লোহার সিন্দুক বানাই, ওগো আল্লাহ যদি আমরা কাচের ঘর নির্মাণ করি, ওগো আল্লাহ আমরা যদি পাথরের অট্টালিকা নির্মাণ করি, যার ভিতরে পিপিলিকা ঢুকতে পারবে না, ও আল্লাহ সেখান থেকেও কি মালাকুল মউত আজরাইলকে আমাদেরকে নিয়ে আসবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 78 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইদরিকুকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেই মৃত্যুর থেকে পলায়ন করো, সেই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। যদিও তোমরা কাচের ঘর নির্মাণ করো, লোহার অট্টালিকা নির্মাণ করো, যার ভিতরে পিপিলিকা ঢুকতে পারবে না, সেখান থেকে ও মালাকুল মউত তোমাদেরকে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জিজ্ঞাসা হইল, ও আল্লাহ আমরা মরে যাব, আমাদের মৃত্যু হবে, ওগো আল্লাহ
আমাদের কি মৃত্যুর সময় কষ্ট হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাআত সাকারাতুল মাউতি বিল হক। আল্লাহ বলেন মৃত্যুর কষ্ট, মৃত্যুর যন্ত্রণা সত্য। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলেন যে মৃত্যুর থেকে পলায়ন করতে, ওই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণী মৃত্যু স্বাদ আস্বাদন করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। অতঃপর তোমাদের কর্মের পরিপূর্ণ বদলা দেওয়া হবে কিয়ামতের দিন। ফামান যুহজিহা আনিন নার। অতঃপর যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আর জান্নাতে প্রবেশ করবে সেই ব্যক্তি স্থায়ীভাবে সফলতা অর্জন করবে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই দুনিয়াটা হলো ধোঁকার ঘর।